এক পাশে খাড়া পাহাড়, অন্য পাশে গভীর খাদ। দুর্গম পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া এই পথটি এখন স্থানীয়দের কাছে আতঙ্কের নাম। যুগের পর যুগ নৌপথের উপর নির্ভরশীল এই জনপদের মানুষ স্থলপথের দেখা পেলেও সেই স্বপ্ন এখন রূপ নিয়েছে দুঃস্বপ্নে। ঝুঁকিপূর্ণ বাঁক আর খাড়া ঢালের এই সড়কটি এখন পরিচিত মরণ ফাঁদ হিসেবে। রুটটা একদম আঁকাবাঁকা, আর দুইটা রুট নষ্ট, বেশি সমস্যা, মানে হাঁটতে পারে না ভালো করে, মানুষ অ্যাক্সিডেন্ট হয়। গত সপ্তাহ মাসানো আগেও একজন অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, কারণ দুইটা ওখানে ভাঙ্গা আছে রুট, তারপরে উড়ুনি বেশি কষ্ট হয়ে আসা যাওয়ায়। সড়ক জুড়ে ছড়িয়ে আছে ভাঙাচোরা অংশ। সামান্য বৃষ্টিতেই মাটি ধসে বন্ধ হয়ে যায় যাতায়াত। প্রয়োজনীয় সুরক্ষা দেয়াল না থাকায় জীবন হাতে নিয়ে চলাচল করতে হয় চালক ও যাত্রীদের। অনেক স্থানে ইটের আস্তর পর্যন্ত নেই। বর্ষাকালে তো বাইক বাইরে থেকে আসতে পারে নাই, আমরা সাবধান করে আর কি বাইকটি। এখন সমস্যা হচ্ছে রাস্তাও ওই মাঝখানে বানায় না, রাস্তাটাও এখানে সমস্যা পড়ে গেছে। গাড়ি আপনার উঠতে কষ্ট হয়, নামতে কষ্ট হয়, এই জন্য আমরা ব্যবসাও তো দুর্বল হয় এখানে। পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের ৭.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নির্মাণ ও সংস্কারে খরচ হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও প্রায় ৫০০ মিটার অংশ এখনও অসম্পূর্ণ। নির্মাণ কাজে নিম্নমান আর সঠিক প্রকৌশল পরিকল্পনার অভাবকেই দায়ী করছেন স্থানীয়রা। ভাঙাচোরা, আমরা এখন বাজার যেতে খুব অসুবিধা, খুব সমস্যা পড়ে আছে। আমরা এখন জুম যেতে পারছি না, এটা বাজার যেতে পারছি না, খুব অসুবিধা। আমরা গাড়ি ঘোড়া পাচ্ছি না, খুব গাড়ি মানে ইঞ্জিনিয়ার গিয়ে গাড়ি রাস্তা কি বানিয়েছে যায় না, 1 বছর হয় নাই। শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে এই ঝুঁকিপূর্ণ পথই হাজারো মানুষের একমাত্র ভরসা। স্থানীয় প্রকৌশল বিভাগ সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন সামান্যই। আমাদেরও খুব স্বপ্ন ছিল যে রাস্তাটা হয়ে গেলে আমরা একটু সুন্দর করে করতে চাইছিলাম, বাট আসলে সেভাবে হচ্ছে না। আর এটার আরো লাস্টে ওই যে মার্কিং টার্কিং আছে, সাইন সিগন্যাল আছে, এগুলো দিয়ে দিলে এটা সুন্দর হয়ে যায়। কোনো বড় দুর্ঘটনা প্রাণ কেড়ে নেওয়ার আগেই সড়কটি টেকসই ও নিরাপদ করার দাবি এখন পাহাড় ঘেরা এই জনপদের মানুষের। বান্দরবান থেকে প্রতিনিধি উশৈন মারমার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।